ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি, আমার পুকুরও ভালো আছে। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। সবাইকে জানাই শুভ নববর্ষ। তো সবাই খুব এনজয় করো। আজকে পয়লা বৈশাখের দিন নতুন জামা পরো, আর আমি তো পরিনি, পুরোনো একটা শাড়ি পরে আছি। আর ছেলের 4 সেট হয়েছে নতুন জামা। ওকে ও ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলেই ওকে পরিয়ে দেবো স্নান টান করিয়ে। তো চলো, সকালে খাওয়া দাওয়া আজকে করে নিয়েছি, আর এখন স্নানও হয়ে গেছে, এখন যাব পুজো দিতে। আর তোমাদের দেখাবো, আমি আগের দিন মেলায় গেছিলাম, ঠিক আছে? মেলার থেকে এই যে একটা ধূপদানি, এটা কিনেছি, দেখ কী সুন্দর পিতলের, ঠিক আছে? তো ভাবলাম আজকে তো বছরের প্রথম দিন, ভাবলাম আজকে এটা দিয়ে আর কি ঠাকুর করে নিয়ে যায়, এটা দিয়ে আজকে ধূপকাঠি ধরাবো, মানে ধূপকাঠি লাগাবো মানে ধূপদানিটায়। তো চলো, আমি এদিকে পুজো দেবো। তারপর আবার আর এখনও রান্নাবান্না বাকি আছে, কারণ আজকে চিকেন মাটন দুটোই রান্না হচ্ছে। রান্না করব, আগে পুজোটা দেবো তারপরে। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি, আমি পুজোটা দিয়ে আসি। তো ঠাকুরের থালা বাসন মেজে ধুয়ে নিয়ে এসেছি, তারপর আমি তুলসী তলায় একটু জল দিয়ে দিচ্ছি, কারণ প্রতিদিন আমি আগে তুলসী তলায় জল দিই, তারপরে পুজো দিই। তো আজকে একটাও ফুল তোলা হয়নি, আর গাছে বেশি ফুলও ফোটেনি, অল্প কটা ফুল পেয়েছি, সেটা দিয়েই আজকে পুজো করব। ও পুগলু, তুমি তেল মেখেছো? তাড়াতাড়ি স্নান করো, নতুন জামা পরতে হবে তো। নতুন জামা, নতুন জামা পরবে। টাটা। এই দেখো আমার পুগলু, নতুন জামা পরেছে। আরও 3টে নতুন জামা ঘরে রয়েছে। এটা একটু সময় পরেছে, এবার আরেকটা পরিয়ে দিই। দুটোতে পরা, আর দুটো থাক, পরাবো না আপনার, এমনি যা গরম। চলো, এখন অন্য একটা জামা পরবে, ঠিক আছে? ঠিক আছে। তুমি ক্যামেরায় দেখছো? কি দেখছো? এই যে পুগলু, এটা পুগলু নাকি? এই দেখো পুগলু আরেকটা নতুন ড্রেস, এটা রেড কালার, আগেরটা ছিল পিঙ্ক কালার, আর একটা আছে গ্রিন কালার, আর একটা আছে একটা কি কালার, আর একটা স্যান্ডো গেঞ্জি, সেটা রেড কালার। আরও দুটো স্যান্ডো গেঞ্জি, সে দুটো পরানো হয়ে গেছে। তো চলো, এখন হচ্ছে সবাই, আমি মুরগির মাংস নিয়ে আসলাম, আর খাসি রান্না করছে দিদি। এখন ওকে একটু খাওয়াবো, খাইয়ে দিয়ে তারপর আমি রান্না করবো, আমারটা আমি রান্না করে খাবো। তো চলো, দিদি কিন্তু রান্না শুরু করে দিয়েছে, আর আমি এইমাত্র বাজার থেকে মুরগি নিয়ে আসলাম, ওই দেখো ধুয়ে রেখে দিয়েছি। এবার আমিও শুরু করে দিয়েছি রান্না। এই যে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি, তারপর দিদি মাকে খাসির মাংস রান্না করছে সেটাই টেস্ট করাচ্ছি। খাসির মাংসটা এখনো ঝাল হয়নি, আর দেখো এদিকে প্রায় হয়ে গেছে দিদির রান্না, কিন্তু আমারটা এখনো হয়নি। তো রান্না বান্না হয়ে গেছে, ছেলেকে ঘুম পাড়িয়ে রেখেছি, তারপর তোমাকে দেখাচ্ছি কী কী রান্না হয়েছে। এই দেখো মুরগি, মানে চিকেন, আর এখানে আছে আলু উচ্ছে ভাজা, এখানে আছে মাটন। প্রচণ্ড গরম ছিল, থালাটা তাদের ওঠাতে একটু সমস্যা হচ্ছিল। আর এদিকে আছে একটু ডাল, হয়ে গেছে, আর কিছু নেই। রান্না বান্না তো হয়ে গেছে, আর কী কী রান্না করেছি তোমাদের দেখালাম। আর এখন আছি আমি একটু দোলনায় বসে, এই যে। আর এখনও ভাত খাইনি, কারণ বাবা স্নান করছে, আর আমার মেসো এসছে, মেসো বলতে আমার বরের মেসো। তো কালকে এসছে মেসো, তো স্নান করছে দুজনে। স্নান হয়ে গেলে তারপরে আমি ভাত বাড়বো, তাদেরকে খাওয়াবো আগে, তারপরে আমি খাবো। তো চলো, এখন প্রায় 1:25 বেজে গেছে, ছেলে তো ঘুমাচ্ছে, মাও একটু পাশে ঘুমিয়ে আছে। আগে মেসোকে বাবাকে খাইয়ে দিই, মানে ভাতটা দিই, তারপর আমরা খাবো। মেসোরা তো স্নান করছে বললাম, তাই ভালো আমি এদিকে সবটা গুছিয়ে নিই। আর ডালটা যেহেতু সকাল সকাল রান্না করেছি, তাই ডালটা ঠান্ডা হয়ে গেছে, তাই ডালটা একটু গরম করে নিচ্ছি। তারপর এদিকে ভাত বাড়া হয়ে গেছে তাহলে, আর মেসোকে বাটিতে বাটিতে সব কিছু দেবো, তার জন্য মাংসটাও বাটিতে দিয়ে দিয়েছি, এদিকে ডালটাও বাটিতে দিয়ে দিলাম, তারপর আমি ছেলেকে খাওয়াবো। ওগুলো ভাত খায়। তুমি কী দিয়ে ভাত খাচ্ছ বলো? পেঁপে সেদ্ধ, পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খাও তুমি? না না না, আও।
একটু জল কই, জল, একটু জল দাও। তো এখন বাজে 3:15, খাওয়া দাওয়া তো হয়ে গেছে দেখে। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে আর ওর কিন্তু ঘুম পাচ্ছে না। ওকে ভাবলাম খাওয়াতে খাওয়াতে দোল্লায় দেখি ঘুমায় নাকি, ঘুমাবে তো না। আর আমার ভীষণ ঘুম পাচ্ছে। প্লিজ ওই দেখো পুকুর কাকাই, আমার ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি ঘুমানা, ভীষণ ঘুম পাচ্ছে। তো দুপুরবেলায় ঘুম থেকে উঠে এখন একটু বেরোবো বলতে যাবো একটু বাজারে। তার আগে যাব তানিয়াদের বাড়িতে, মানে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে, ও যাবে বাজারে। তাই ভাবলাম অনেক দিন দেখা হয় না, দুজন মিলে একসঙ্গে যাই। তারপর চলে এসেছি ওদের বাড়িতে। আমি রোজ করি, জানলা দিয়ে উঁকি মারছে, আমাকে দেখতে এসেছে। তো বাজার থেকে বাড়ি আসতে আসতে একটু সন্ধ্যা হয়ে গেছিলো, কারণ তানিকে অনেক কাজ ছিল বাজারে, তার জন্য। তবে ক্লান্ত হয়ে গেছিলাম। তারপরে বাড়ি এসে যে আটা মারতে বসে পড়েছি, রুটি বানাতে হবে, কারণ রাত্রে রুটি দিয়ে মাংস দিয়ে খাবো। তো এই যে আমি দাঁড়িয়ে বসে পড়েছি আর কি রুটি করতে। আমি রুটিগুলো করব আর দিদি আমার যা রুটিগুলো ভেজে নেবে, কারণ আমি রুটি ভাজতে ভালো পারি না, আমি রুটি বেলতে ভালো পারি। খুবই সুন্দর পাতলা পাতলা হবে, গোল গোল হেভি ভালো পারি আমি বেলতে। আর দিদি ভাজতে ভালো পারে, দিদি মোটা মোটা বেলে দেয় জানো। তার জন্য আমি বলি আমি বেলে দিই, তুমি ভেজে নাও, সেটাই করছি। তারপর এই দেখো তোমাদের দেখাচ্ছি কী সুন্দর রুটি হয়েছে। তো রুটি করা কমপ্লিট হয়ে গেল। এই যে খেতে বসে পড়েছি, বাবা খাবে না আর আমি আর মা খেয়ে নিচ্ছি। এই যে আর ছেলে রয়েছে আমার বাবার কাছে। তো বলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ঘুমু ঘুমু করবো। এখন 10:30 বেজে গেছে, আমি প্যাম্পার্স পরে নিয়েছি। ঠিক ঠিক, চলো গুড নাইট বলো, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, বাই বাই।